ভালো উদ্দেশ্য, ভালো কাজ। আমরা সাধারণ মানুষরা কী করি, শরীর খারাপ হলে চট করে ডাক্তারের কাছে যাই না, দেখাই না, কিন্তু সেইটা একটা বড় আকার ধারণ করে। কিন্তু এই বেদুন ক্লাবের সদস্যরা মানুষের কথা ভেবে, সাধারণ মানুষের কথা ভেবে এই অনুষ্ঠানগুলোর আয়োজন করেছেন, স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা। এবং আমি তাদের অনেক অনেক সাধুবাদ জানাই তার এই উদ্দেশ্যকে। রক্তদাতাদের আমি আমার শুভকামনা বা শুভ আশীর্বাদ জানাবো। এই গরমে রক্তের সংকট খুব, ব্লাড ব্যাংকে রক্ত নেই, রক্ত কার্ড নিয়ে গেলেও ডোনার দিতে হচ্ছে। তাই আমি এদের অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি যারা আজকে রক্তদান করছেন এই গরমে। আমাদের এখানে বরাবর ছোট বড় সবাই মিলেই আমরা এই অনুষ্ঠান করি। সেখানে কে বাচ্চা কে বড় বড় কথা নয়, কথা হচ্ছে এই আমরা সবাই মিলিতভাবে এটা সংগঠিত করি। অলরেডি প্রায় 40 জনের মতো হয়ে গেছে, আশা করছি আরও 10 জন মিনিট 10-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং ভাবেই বলা যায় ম্যালেরিয়ার ব্যাপার হলে আমরা ডেঙ্গুতে আমরা নেমেছি, যে কোনো কাজ হলেই আমরা ক্লাব থেকে চেষ্টা করি, তাতে কাউকে সাহায্য করার ব্যাপারই হোক, কাউকে সাহায্য করার ব্যাপারই হোক আর যে কোনো ব্যাপারই হোক না কেন, আমরা ক্লাব সবসময় প্রস্তুত। একটু খবর পেলেই আমরা চলে যাই। সাপোজ আমরা যেমন বাচ্চারা যারা পড়াশুনো করে, যদি তাদের অসুবিধা থাকে, তাদের অনেকে জানতেই পারে না যে তাদের অজান্তে সাহায্য হয়ে যায়। এইভাবেই আমরা এগিয়ে যাই। আমাদের কিছু নেই, কারণ মাঝখানে আমরা এই গরমের মধ্যে যে আমরা করতে পেরেছি, এটাই আমাদের সদস্য আমরা সবাই মিলে আমরা খুব খুশি যে এরা স্বতঃপ্রণোদিত হয়ে এই খেটে করেছে। এবং যারা রক্ত দিয়েছে এই গরমের মধ্যে তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের বার্তা হচ্ছে, আমরা তো বলেই দিয়েছি, যারা ওই যে রক্তদান মহান দান, এটা কথাই আছে, সেখানে নতুন করে কিছু বলা যায় না। এবং তারা দিতে এসছে, যে তারা নিজের ইচ্ছেতেই এসছে এবং খুশি হয়ে দিচ্ছে। তারা মনে করছে দেওয়াটা উচিত, শুধু নিজের জন্য নয়, সবার জন্য। না, এমনি বোঝানো হচ্ছে যে রক্ত দিলে রক্তর জন্য কোনো সাইড এফেক্ট নেই, দেওয়া ভালো। আমরা প্রত্যেক বছর আমাদের একটা কর্মসূচি থাকে। প্রচণ্ড তীব্র দাবদাহে আমাদের গ্রীষ্মকালীন রক্ত সংকটের চাহিদা যেখানে, সেই জায়গায় আমরা এই সময় করে থাকি আমাদের রক্তদান শিবির, এবং একই সাথে আমরা স্বাস্থ্য চক্ষু পরীক্ষা শিবির করে থাকি। দেখুন, আমরা সারা বছর প্রোগ্রামের মধ্যে আমাদের এই বছর 75 বছর দুর্গাপুজোতে পা দিচ্ছে, দুর্গাপুজোর 75 বছর পূর্তি। আমরা পাশাপাশি যেমন আমরা মূর্তি পূজাতে বিশ্বাসী, তার সাথে মানব পূজাতেও বিশ্বাসী। তার মধ্যে সামাজিক বড় কর্মসূচি, মানবিক কর্মসূচি রক্তদান শিবির। এবং এই প্রচণ্ড তাপদাহে যেইভাবে রক্তদাতারা রক্ত দিয়েছেন, আমাদের ক্লাবের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, তাদের সপরিবারের সুস্থতা কামনা করি। এবং সকল সদস্যদের এতটা অক্লান্ত পরিশ্রম সত্যি এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছে। 50 জন। সেন্ট্রাল ব্লাড ব্যাংকের একটা সুবিধা রয়েছে, সরকারি সংস্থা, পাশাপাশি আমরা যে কোনো সুবিধা অসুবিধায় সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সঙ্গে আমাদের দীর্ঘদিনের যোগাযোগ। এবং আমাদের রক্তের যখন ক্রাইসিস হয়, তখন আমাদের ধরুন একটা ডোনারের এই গ্রুপ দরকার, তখন আমাদের ওখানকার অফিসাররা, বিভিন্ন স্টাফেরা সহযোগিতা করে, যেটা প্রাইভেটে যেটা সমস্যা হয়ে দাঁড়ায় বিভিন্ন ক্ষেত্রে। এই জন্য দীর্ঘদিনের সম্পর্ক সেন্ট্রাল ব্লাড ব্যাংকের উপরই আমাদের দীর্ঘদিনের ভরসা। রোটারি আমাদের একটা সংস্থা রয়েছে, তো ওর মাধ্যমেই, রোটারি ক্লাবের মাধ্যমেই আমরা অনুষ্ঠানের পর একটা তারিখ দেওয়া হয়েছে, যারা চোখ দেখিয়ে যাদের পাওয়ার হয়েছে, আমরা চশমা প্রদানের ব্যবস্থা রয়েছে। আপনার নাম? সৌভিক বসাক। আজকের ডেটে দাঁড়িয়ে এই প্রশ্নটার প্রাসঙ্গিকতা কতটা সেটা ভেবে দেখার বিষয় আছে। সর্বত্র যখন আমরা বলছি, মনে করুন নারী পুরুষ সমান সমান, সেক্ষেত্রে আজকের ডেটে দাঁড়িয়ে এই প্রশ্নটার কোনো মানে হয় না। আর রক্তের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে আজকের ডেটে কেউ অবগত নয়, সেটাও নয়। আমার মনে হয় প্রত্যেকের গুরুত্ব সম্পর্কে, প্রাসঙ্গিকতা সম্পর্কে এবং যে ক্রাইসিসটা তৈরি হয় সেটা যাতে মানুষের পাশে মানুষ দাঁড়াতে পারে। রক্তদান এমন একটা মাধ্যম, যেটার মাধ্যমে পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে এইভাবে যে আমি জানছি দিচ্ছি ব্লাডটা, এবং পরোক্ষভাবে যে নিচ্ছে সে কিন্তু জানে না, কিন্তু উপকৃত হচ্ছেন। তো আজকের ডেটে দাঁড়িয়ে নারী সব পারে এবং সর্বক্ষেত্রে যখন সমানভাবে আসছে, আমার মনে হয় আগামী দিনে, আজকে ডেটের পরেও যাদের মধ্যে সামান্যতম সংকোচ বাকি আছে, আগামী দিনে আমার মনে হয় সেটাও থাকবে না। সমান সমান তো সব জায়গায় বলা হচ্ছে, তাহলে এর মধ্যে একে অপরকে সহযোগিতা করতে হবে। কেউ কাউকে কারোর জন্য, কারোর এগিয়ে আসার জন্য আমার মনে হয় না সেইভাবে পিছিয়ে যেতে হবে, ইন্সপিরেশনের কাজ করবে একে অপরের।